আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে আমি নিয়ে চলে এসেছি পুলি পিঠের রেসিপি। খুব সহজেই গ্রামের মানুষরা কীভাবে পুলি পিঠে বানায় সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর পুলি পিঠের জন্য একটা পুর বানাবো। পুরটা আমি নারকেল দিয়ে বানাচ্ছি, এটা তিলেরও বানানো যায়। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি নারকেল দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুড়ের বদলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করব গুড়টাকে গলানোর জন্য। তারপর আরও একবার ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। যখন এইরকম পজিশনে চলে আসবে তখনই কিন্তু পুলি পিঠের জন্য পুরটা রেডি হয়ে যাবে। এরপরে আমি হাঁড়িতে পানি দিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এবার পানিটাকে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি চালের আটা দিয়ে দেব। অল্প অল্প করে অ্যাড করে আমি একটা খামির বানিয়ে নেব পুলি পিঠের জন্য। নেড়ে চেড়ে খামিরটাকে আমি রেডি করে নিয়েছি। এবার খামিরটাকে ঠান্ডা করতে দেব। আজ পুলি পিঠে আমি শিখবো আমার শাশুড়ি মার কাছ থেকে, আর আপনাদেরকেও শেখাবো। ঠান্ডা হয়ে এসছে আর এর মধ্যে অল্প অল্প পানি হাতে নিয়ে ভালো করে খামিরটাকে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে ততই কিন্তু ভালো হবে। খামিরটা খুব ভালোভাবে মেখে নিয়ে এরপরে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে নিয়ে একটা ছোট বাটির মতো করে নেব। তার মধ্যে আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে নেব। খুব ভালোভাবে আটকে নেব। আর এটা পুরোপুরি আমি হাতের সাহায্যেই করব, কোনো এক্সট্রা শেপ কাটার ইউজ করছি না। যেভাবে কচুরি করে পুর ভরা হয় ঠিক একই রকম পদ্ধতিতে এইরকমভাবে সবকটাই আমি করে নেব। সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এবার পিঠাগুলোকে ভাপ দেওয়ার পালা। পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা খুব গরম হয়ে গেছে। এই রকম অবস্থাতেই পিঠাগুলোকে দিয়ে নিতে হবে। যখন পিঠাগুলো ভেসে উপরে উঠে পড়বে তখনই কিন্তু বোঝা যাবে পিঠাগুলো হয়ে গেছে।
এবার পিঠাগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে ঠান্ডা পানি উপর থেকে অল্প অল্প করে পিঠাগুলোর উপরে দিয়ে নিতে হবে। একই রকম পদ্ধতিতে বাকি পিঠাগুলোকেও আমি ভাপ দিয়ে নেব। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি তো পুলি পিঠে শিখে নিলাম। আপনাদের কেমন লাগলো এই পুলি পিঠের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বাটনটা ক্লিক করবেন। যদি অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।